নিজের বোনক জেলে দেয় না তার ডবল আমাক দেয়, এই আমারে ভুল হয়েছে। আমি কত যদি তুমি সেদি যাই আমার পাও ধরছে আমাকে থাকির কাছে, আমি তাও শুনি। এই পাক থেকে একটা মহিলা আইসিলে আমাক ধাক্কে ফেলে দিছি, কিন্তু আমার মায়ের না টাকার লোভা ছিল, 2 মাউরিয়ে একটি করেই দেন। খাবার নিয়ে দেছে, টাকা দেছে, অন্তনে আমি কারো জিনিস নাই খাই। আমার টুপলা এইটি দিছে, এটি বোঝাই হয়েছে, আমি কিছু খাইনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি সকা SOCA স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। পরিবার খোঁজার এই অনুষ্ঠানটিতে আপনি এসে যদি আপনার পরিবার খুঁজতে চান, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এছাড়া আপনারা চাইলে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। আপনার নাম কি? রেহানা। রেহানাটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। নাকি চেঞ্জ হয়েছে পরে? না, ওইটাই। আচ্ছা, আপনার মায়ের নাম মনে আছে না? হ্যাঁ, মমেনা। বাবার নাম? এনামুল। ভাই বোন? বড় ভাইয়ের নাম আলাল, ছোটটার নাম হেলাল, আমার বোনের নাম টেনা, মিনা। এরা সৎ বোন? হ্যাঁ। ওকে। দাদার নাম? জাফর ফকির, মারা গেছেন। চাচার দুইজনের নাম মনে আছে, বলেন। আমরুল, মাসুদ। আমিরুল, মাসুদ। ফুপুর নাম? সফিয়া, শিপালি, রেখা, সফিয়া, হাফিজা। চার ফুপুর নাম রেখা, হাফিজা, শেফালি, সুফিয়া। বান্ধবীর নাম মনে আছে? কি বলেন? তাহমিনা। আপনার ঠিকানার জায়গায় আপনার গ্রামের নামটা মনে আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভবানীপুর গুচ্ছগ্রাম। ভবানীপুর গুচ্ছগ্রাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বাড়ির পাশে রেল স্টেশন আছে, স্টেশনে একটা বট গাছ আছে, সাপুরিয়ার দোকান আছে, দোকান আছে। আমার বাবা যশোর যেত ধান কাটার কাজের জন্য। বাবা দ্বিতীয় বিয়ে করে সৎমার বাবার বাড়ি চাটমোহর, নাকি সৎমায়ের বাবার বাড়ি, মানে বাবার দ্বিতীয় বিয়ে শ্বশুর বাড়ি হচ্ছে চাটমোহর। আমি থাকতে আমার সৎমা মারা গেছে। ঘটনাটা বলেন তো আমাকে, কি হয়েছে রেহানা, একদম শুরু থেকে বলেন। আমার পাড়াপুষো বোন হয়। হ্যাঁ। আমার মায়ের না টাকার লোভা ছিল, আমার আছে কিন্তু ধান মানে সবগুলোই আছে আমাদের বাড়ি, কিন্তু আমার মায়ের না টাকার লোভা ছিল। আমার মাও বলতেছে একবার আমাকে ঢাকা নিয়ে থুইছিল, আমি ওইটি থাকিনি, চলে আলছি, তখন ওমরা নিজে উবি দিয়ে গেছি। তারপরে আমার মা বুঝে আছে, তুই জামা তো কুমড়ার লেখাপড়া করাইবে। তখন আমি এতখানা ছাওয়া, আমাকে তো লেখাপড়া করাই নাই, ছোট ছোট ছাওয়া আছে আমার, 2টে ছাওয়া নিয়ে গেলে আকালি পিসির নাগে দিয়েছে। যেদিন নিয়ে গেছে ওই দিনই আমাকে আকালি পিসির নাগে দিছে। আমি সেই দিনই গেছি, ওই দিনে কান দিছে, আমি বাড়ি যাব। আমি কার কাছে দিছে? এই আমাদের বাড়ি ভবানীপুর গুচ্ছগ্রাম, আর আমাদের বাড়ির শাড়ি ওই বিল্লারি যাবার লাগে ওমার ওই বোনটের বাড়ি। ওখানে আপনাকে কাজের জন্য দিছে? হ্যাঁ, আমার কাজে, আমার মা বলছে লেখাপড়া তো নাই, নিকি কাজ করাইছে আমার। আমার মা বাপক বলছে আমি লেখাপড়া করাবো, আসলে নিয়ে কাজ করাচ্ছে। তো যে বাড়িতে দিয়েছে এই বাড়ি থেকে গৃহস্থ বাড়ি? হ্যাঁ, বড় লোকের বাড়ি। বড় লোকের বাড়ি নিয়ে গেছে, ওইটা জায়গার নাম হলো এই চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে দিয়েছে আপনাকে? হ্যাঁ, মানে বাড়ি থেকে 9টা 8টার সময় বাড়ি থেকে পৌঁছেছি, আসলে স্টেশনে 10টা ট্রেন আলছে, ওই ট্রেনে চড়েছি, যায়ালা মানে দুপুরকার রাজান পইছি আমার বাড়ি। 10টা ট্রেনে চড়ছি না বাড়ি থেকে, মানে বাড়ি থেকে আসতে 20 টাকা লাগে। চুয়াডাঙ্গা কিন্তু রেল স্টেশন আছে। হ্যাঁ, মানে ওই থেকে আসলে মানে ট্রেনে চড়ছি 10টার সময়, যায়া পৌঁছেছি, আজানও পইছি, সাথেই পইছি ওইটি। আচ্ছা, তাহলে কত দূর হইবে? তো তারপর ওখানে নিয়ে গিয়ে কি করলো? আপনাকে কাজ দিয়ে দিল? হ্যাঁ, কাজ দিছে। তারপরে 2 দিন না, হ্যাঁ 8 দিনে হল, 1 দিন আর 8 দিন এনকে হইবি। তে আমি কইছি আমি বাড়ি যাব, আমি কান্দির ধরছি, হাতের ঝানঝানি উঠছে, আমি কান্দির ধরছি। কইছে বাড়ি যাও হইবে না, হরতাল বেলে, তখন বেলে হরতালের ট্রেন চলে না বলে। তারপরে মুই কইছি আমি যেদি আলছু উমারটা যেতুল মুই থানা জেলার নাম যেতুল নেখি নিনু হয়, তাহলে তো বুদ্ধি হইলে বাড়ি যাওয়ার পানি হয়। মুই কইছি যেদি আলছু মুই সেদি যাই। ওই জ্ঞানতে এই উমার বাড়ি থেকে 8টার সময় 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে আলছি না কয়া, ওই চুয়াডাঙ্গা থেকে। আপনি কোথায় কোথায় গেলেন, কেমনে গেলেন? ওই বাড়ি থেকে বের হওয়ার পরে কি করলেন, কই গেলেন? এই রাস্তায় হাঁটতেছি, ওই মানে এদি সোজা ট্রেন তো, আর এদি ফির বেকা বাড়ি আছে, ওই বেকা বাড়ি দিয়ে আসি সোজা ট্রেনের লেন লাইন দিয়ে হাঁটতেই আসি। মনে হয় আগভিতে যে ট্রেন আসেছে তাও আমি বুঝি না পাই।
এই পাক থেকে একটা মহিলা কাপড় বিয়েও হয়েছে আর এমনি আইসিলে মোক ধাক্কে ফেলে দিছি। ও নালে ট্রেনের নিচে পড়ে যেত। হ্যাঁ, আমাকে না পানি খাইবেন, এই সকালে আলছি কিছু খাইনি, না আমাকে পানি খাইবেন। তো ওমার বাড়িতে নিয়ে গেল, কসা হাঁটো আমার বাড়ি হাঁটো। হ্যাঁ যাইতে মিলতে মানে মগরবের টাইমে আজানে ফুল এখন রাত হল না পানি ফির দেয়, ভাতও খোয়াল মহিলাটা। ভাত খেলি টিলি রাত যখন হল কসা আজকে আলছো, আজকে আমাদের বাড়ি থাকো থাকো। এখন বুঝে আছে ওমার বেলে ছাওয়া নাই। আমার কসে কোর থেকে আইলাম, আমি চুয়াডাঙ্গা থেকে আইলাম হাঁটতে হাঁটতে। ট্রেন চড়বো, ট্রেন পাইছি না। নিগিলা এমন সম্মান করেছে, মানে নিজে ছাওয়া নাই তো নিজে ছাওয়ার মতন মানুষ করবে, কিন্তু চাইছে কসে মা তুই যাইস নে, তুই মন নিজে ছাওয়ার মতন, আমার ছাওয়া ছোট নাই। তারপরে ফির রাইতত মাছ গোস্ত মানে খিলে দিলাম, সম্মান এত থইছে, মানে এলে সম্মানও মোর হয়েছে না। পরের দিন 8টা 9টার সময় আমি ফির রাস্তা হাঁটলাম, আমার পাও ধরছে, আমাকে থাকির কাছে আমি তাও শুনি। ওকে, তারপরে ওমার হাত পাও ধরিলে ট্রেনের চড়ে দিছে। ওই 3টের সময় ট্রেনের চড়ে দিছে। যখন ট্রেনের চড়ে দিছে, ট্রেনের মানুষ আমাকে সবাই খাবার নিয়ে দেয়ছি, খাবার নিয়ে দেয়ছে, টাকা দেয়ছে। অন্তত আমি কারো জিনিস নাই খাই, আমার টোপলা এইটে দিছে, এটা বোঝাই হয়েছে, আমি কিছু খাইনি। তারপরে কখন যে কয়টা বাজছে আমি নিন গেছি আর কিছু কভার পাইনি। তারপরে রাত 1টার সময় ওই পার্বতীপুর নামে দিছি। ভবানীপুর এইটে যাইটে ভবানীপুর মানুষ হয়েছে, পার্বতীপুর ছাড়ি ভবানীপুর। রাত 1টার সময় নামে দিছে। তখন আমি খালি ভবানীপুর করছি, ভবানীপুর গুচ্ছগ্রাম কইনি। এই আমারে ভুল হয়েছে, আমি যদি বলতাম যে ভবানীপুর গুচ্ছগ্রাম, এটা করলে ঠিকই নামে দিলে। তো মানে আমার অতি তো মাটির দেওয়াল নাই, এলে কোন জায়গা তাইলাম আমি। কবার না পাইলাম, বুঝলাম যে হেরে গেলাম আমি, আর তো কিছু করার পাইনি। তারপরে ফির উমরাও গরিব মানুষ তো, উমরাও গরিব মানুষ, দুইটা ওমারও মোরের মতন একটা নাতিন আছে, আমাক পোষে না, ওয়াক পুষিবে, গরিব মানুষ, খুবই গরিব মানুষ। তারপরে নিগি থুল ভাই আমাক ভাত দেয়, ছাওয়ার আঠুও ভাত দেয়, আমি গরু ভাড়ার ঢালি দিই, আর যাই আমাক পাইছে আমি তার বাড়ি যা ভাত খাই, তাই ডেলি দিন ভাত খাইবে। তারপরে আমি বললাম ওই খালা আমি থাকবো না, যার বাড়ি থুইছেন। তারপরে আমি ওইদের বাড়ি আমি থাকি নেই, না থাকি ইমার বাড়ি থাকিলে ইমরাও আর দেখির পায় না। ফির একটা খালা বুড়ি করি আছে, কসে মা মাতার সত্তায় মা তোকে একটা ভালো বাড়ির থুমি, মানে ওই তো দেখির পায় না, কিচ্ছু দেয় না। কসে মা তোকে ভালো বাড়ির থুমি একটা, ওইটি বাড়ি তুই বাপ মায়ের মতন তোকে দেখিবি। তারপরে আমাকে যখন বললে আমি, তারপরে আমাকে নিগি থুল, মানে নিজের ছাওয়ার থেকে আমাকে খুব আদর করে। এই বাড়িতে মানুষ হয়েছেন? হ্যাঁ, ওই বাড়িতে মানুষ হয়েছে। নিজের বোনক জেলে দেয় না, তার ডবল আমাকে দেয়। বুঝলাম ভাই, আর ওমার বাড়ির থেকে ডাঙ্গাইলেও থাকো, কাটলেও থাকো, আর কারো বাড়ি যাই না আমি, মানে ওমরাই মোর বাপ মা, ওমরাই সবকিছু আমার, আমি আর কোনো জায়গায় যাব না। তারপরে ওমার বাড়ি থাকতে মিলতে বড় বেটাটা খুব আমার নিজের বোনক ভালোবাসে না, আমাকে ভালোবাসে। তারপরে ফির বড় ভাইটি বিয়েও করিলে আমাকে বিয়েও দিল, বলছে তুই বড় হয়েছে, আমার ভাইয়ের ঘরে আছে, সবাই তো ভাই ভালো নয়। তারপরে আমাকে বিয়েও দিল। আমার দেওয়ানি ওই পার্বতীপুর ছাড়ি ভবানীপুরত মানুষ হয়েছে, 2 মাউরিয়ে একটে করেই দেন, একটে করি যখন দেন। তারপরে আমাদের বিয়েও হল, 1 মাস পর আমার দেওয়ানি বলতেছে ডিমেন্টের টাকা চাইছে, ডিমেন্টের টাকা দেয় নাই। আমার বাপ মা বলতেছে যে ওর বাপ মাও কাহো নাই, তোমারও নাই, তো ওই টাকা দিয়ে ডিমেন্টের টাকা না দিয়ে বাড়ি নিয়ে দেই। তারপরে ওই টাকা দিয়ে বাড়ি নিয়ে দিছে আমার। এখন আমরা তো এই ভিডিওটা করলাম, আমরা তো ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। আপনার বাবা মা যদি এই ভিডিও দেখে, আপনার তো অনেক কিছু মনে আছে, যদি তারা দাবি করে, তখন আমরা তাকেও নিয়ে আসবো, আপনাকেও আবার এখানে আনবো। আনার পর ওদেরকে দেখলে আপনি চিনবেন? আমার জন্ম দাগ আছে। আচ্ছা, আপনি এখন বিস্তারিত কিছু বলেন না, তাহলে যদি চিনেন তো ভালো, আর না চিনলে পরীক্ষা নেবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের আপন ঠিকানার এই পর্বটা। আপনারা বুঝতেই পারছেন যে আমরা চেষ্টা করব, এবং অনেক তথ্য আছে, আল্লাহ যাতে তাকে তার পরিবারের ফেরার তৌফিক দেন, এই প্রত্যাশা আমরা শেষ করতে চাই। শেষ করার আগে আমার আরেকটা প্রশ্ন আছে, আপনার স্বামী আছে? আসছে আজকে? হ্যাঁ, আজকে আমার স্বামী তো ধরিয়ে। আচ্ছা, তো আপনার স্বামী কি করে? কাঠমিস্ত্রি। কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে। আল্লাহ ভরসা। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।